হ্যালো ভিউয়ার্স, আজকে একটি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে আজকে আবার হাজির হয়েছে আমি মোহাম্মদ তারেক মনোয়ার। আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন ধরনের একটা ডিজাইন, যেটা বেসিক্যালি টি শার্ট ডিজাইনারদের ক্ষেত্রে অনেক প্রযোজ্য। এটা আজকে টপিকসে আপনাদেরকে দেখাবো যে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক টি শার্টের কালারাইজ করা যায় কিভাবে, অথবা শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নয়, আপনি যে কোনো ধরনের যে কোনো রাস্টারাইজ টি শার্টকেই আপনি কালারাইজ করতে পারবেন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি কিভাবে টি শার্টে কালার চেঞ্জ করা যায়। তো আপনাকে প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। আমার ফটোশপ ওপেন করাই আছে। আজকের টিউটোরিয়ালটা আমি ফটোশপ CS6 দিয়ে করব, আপনারা সিসিতে করতে পারবেন, একই নিয়ম। তো প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত টি শার্টটি ওপেন করলাম। ওপেনে গিয়ে আজকে আমি এই টি শার্টটার কালার চেঞ্জ করব। তো এখানে দেখুন, এটা একটা অ্যাশ কালারের, কিছু ব্ল্যাক টেক্সচারও আছে এখানে। তো আজকে আমি এই টি শার্টটা কালারাইজ করব। তো প্রথমে কন্ট্রোল J চেপে আপনি ডুপ্লিকেট করুন একটা লেয়ার। তো এবার ব্যাকগ্রাউন্ড যে অরিজিনাল লেয়ার এটা বন্ধ রাখুন এবং ডুপ্লিকেট লেয়ারটাকে সিলেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্টে অল্টার চেপে ধরে অ্যাডজাস্টমেন্ট মাউস ড্র্যাগ করে উপরে যান। কখনো ভুলবেন না যেন মাউস ক্লিক করে ছেড়ে দিবেন না, মাউস ক্লিক করে ড্র্যাগ করে উপরে যেতে হবে। এখানে সলিডে ক্লিক করুন, তখন একটা মেসেজ বক্স আসবে, নিউ লেয়ার মেসেজ বক্স। এখানে ইউজ প্রিভিয়াস ক্লিপিং মাস্ক করে দিবেন, ওকে চাপুন। এখন দেখুন, এটা আপনারটা সম্পূর্ণ একটা হোয়াইট সলিড কালার হয়ে গেছে। আমি প্রথমে এখান থেকে একটা ব্লু কালার সিলেক্ট করলাম, ওকে করলাম। এখন দেখুন, এটা সম্পূর্ণ একটা সলিড ব্লু হয়ে গেছে। এখানে কোনো কি বলে ওই নাই, শ্যাডো নাই, কোনো ভাঁজ নাই। তো চলুন কিভাবে করা যায়। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে এই যে এখানে মাল্টিপ্লাই করে দেবেন। কালার মোডকে মাল্টিপ্লাই করে দিলে দেখুন অনেক সুন্দর একটা রিয়ালিস্টিক মনে হয়। তো এটাকে শুধু ব্লু কালার না, আপনি এই একটাকে অনেক ধরনের কালার মানে চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে করা যায় দেখুন, এই যে লেয়ার থাম্বনেইলের উপরে রেখে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি লাইভে দেখতে পারবেন যে কেমন কালার চেঞ্জ হচ্ছে। এখান থেকে অসামভাবে আপনি অনেক কিছু করতে পারবেন। আমি যদি চাই এই কালারটা দিব, এই কালার দেওয়া যাবে। আমি যদি চাই এই কালারটা দিব, এই কালার দেওয়া যাবে। আমি যদি চাই ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক দেওয়া যাবে। সব ধরনেরই কালার দেওয়া যাবে। তো আমি আজকে এই কালারটা রাখবো। এটাই থাক, এটাই সুন্দর। তো দেখুন এটা এক ধরনের টি শার্ট কালারাইজ গেল। আর আরেকটা টি শার্ট দেখাই, একদম সলিড টি শার্টগুলো। চলুন দেখা যাক কিভাবে একটা সলিড টি শার্টের একদম অরিজিনাল সাদা কালো টি শার্টে কিভাবে কালার চেঞ্জ করবেন। প্রথমে আমরা আমাদের টি শার্টটি ওপেন করব। ওপেনে গিয়ে টি শার্টটি ওপেন করি, ফাইল, ওপেন, টি শার্ট। আমরা আজকে এই টি শার্টটার কালার চেঞ্জ করব। তো এটা দেখুন, আগেরটা ছিল কেমন টেক্সচার মতন, জায়গায় জায়গায় ফুট ছিল, কিন্তু এটাতে একদম সলিড সাদা টি শার্ট, কোনো টেক্সচার নাই এটাতে। তো চলুন এটা কিভাবে, এটা আমি কন্ট্রোল J চেপে ডুপ্লিকেট করে নিলাম। এখন এটা বন্ধ রাখি, অল্টার চেপে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার ইউজ, ওকে। এই কালারটা কালার মোড মাল্টিপ্লাই, দেখুন অসাম একটা জিনিস। আপনার এখানে শ্যাডোগুলো সব ঠিক থাকছে, সব কিছু ঠিক থাকছে। ভিতরে দেখুন সামান্য একটা কালো শ্যাডো, এই কালো শ্যাডোটাও ঠিক আছে। অস্থির একটা জিনিস। এই দেখুন কালো, একদম মনে হচ্ছে যেন এটা একটা রিয়েলিস্টিক, বুঝছেন। এভাবে আপনি যে কোনো টি শার্ট যে কোনোভাবে মক আপ করতে পারবেন, যে কোনো টি শার্ট আপনি ডিজাইন করে নিজের ইচ্ছা মতন কালারাইজ করে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী আজকে টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী টিউটোরিয়াল আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।